নিশ্চয়ই যারা খেলা ভক্ত, যারা ব্রাজিল প্রেমী রয়েছেন তারা নিশ্চয়ই আর এই অপেক্ষা হয়তো সহ্য করতে পারছেন না। আমাদের দুজন সহকর্মী রয়েছেন টিএসসি এবং মহসিন হলে। শুরুতেই মুহাজির হক আছেন টিএসসিতে এবং মহসিন হল থেকে মাহবুবুর রহমান আমাদের সাথে যুক্ত হবেন। সেখানকার অবস্থা আমরা জানার চেষ্টা করব। স্বাভাবিকভাবে আসলে টিএসসিতে প্রচুর জনসমাগম হয়, একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলেও প্রচুর শিক্ষার্থীরা আমরা দেখতেই পাচ্ছি পেছনে কিন্তু এরই মধ্যে আসলে স্টুডেন্ট বলেন বা সাপোর্টার বলেন সবাই কিন্তু ভরে গেছে। অনেক ফুটবল ভক্ত আসলে জমা হয়েছে। মুহাজির, একটু জানতে চাই আপনার কাছে, আপনার মাধ্যমে একটু দেখতেও চাই, তাদের সাথে কথা বলতে পারলে ভালো হয়। ব্রাজিল সাপোর্টাররা কি বলছেন, তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন এই 11টার ম্যাচকে ঘিরে? আসলে বিশ্বকাপ খেলাটা যুক্তরাষ্ট্রে হলেও বাংলাদেশের রাজধানী ঢাকা এবং গোটা বাংলাদেশই আসলে দুইটা দলে বিভক্ত হয়ে যায়, ব্রাজিল এবং আর্জেন্টিনা। এবং সেই জায়গায় আজকে যেহেতু ব্রাজিলের খেলা, সেই জায়গায় ব্রাজিল সমর্থকদের যে উচ্ছ্বাস উন্মাদন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি প্রাঙ্গণ রয়েছে সেখানে দেখতে পেয়েছি, এটা ব্যাপক। সন্ধ্যার পর থেকেই আমি যদি আপনাদেরকে দেখাই, টিএসসি খেলা শুরু হওয়ার আরও এখনও প্রায় ঘন্টাখানেক বাকি, কিন্তু টিএসসিতে কিন্তু এখানে যে ব্রাজিল সমর্থকদের যে উপস্থিতি সেটা কিন্তু বলার বাইরে। তারা সন্ধ্যা থেকে আগে আগে চলে এসেছেন, আগে আগে জায়গা নিয়ে বসে থাকবার জন্য, যেন সামনে থেকে খেলাটা দেখতে পারেন। এবং তাদের উচ্ছ্বাস উন্মাদনা এবং বিশেষ করে হেক্সা মিশনের যে লড়াই, তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে জাপান আসলে যে প্রতিপক্ষই হোক না কেন, যে কোনো প্রতিপক্ষকে আসলে তারা হারিয়ে তারা প্রত্যাশা করছেন ব্রাজিল এবার হেক্সা মিশন সম্পন্ন করবেন। এবং একই সাথে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখতে চাই, এই পুরো আয়োজনকে কেন্দ্র করে কিন্তু একটা বিশাল উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। এবং বলাই হয় যে এশিয়ার পরাশক্তি জাপান, এবং সেই এশিয়ার পরাশক্তি হিসেবেও জাপানেরও একদল সমর্থক আমরা কিন্তু দেখতে পেয়েছি। বিশেষ করে আজকে যারা আসলে এন্টি ব্রাজিল, তারা বেশিরভাগই জাপানের সমর্থন করছেন। এবং একটা বড় অংশ, বিশেষ করে জাপানের যে নান্দনিক ফুটবল আমরা দেখেছি এবারের ওয়ার্ল্ড কাপে, সেখান থেকেও একটা অপেক্ষা যে এবারের ওয়ার্ল্ড কাপে হয়তোবা জাপান একটা নতুন করে চমক দেখাতে পারে। কিন্তু স্বাভাবিকভাবেই এগিয়ে থাকবে আসলে ব্রাজিল, এবং ব্রাজিলের সমর্থকরাও সেই প্রত্যাশাটা করছেন যে শেষ হাসিটা হয়তোবা ব্রাজিলই হাসবে। তবে এশিয়ার পরাশক্তির পক্ষেও কিন্তু একটা বড় অংশ সমর্থন করে যাচ্ছে। এই ছিল এখন পর্যন্ত আমার কাছ থেকে এখানকার টিএসসির সবশেষ খবরাখবর। জি মুহাজির, অনেক ধন্যবাদ। আসলে উনি বলছিলেন যে ব্রাজিলের যারা অ্যান্টি ব্রাজিল আছে আর তারা আজকে জাপানের সাপোর্টার হয়ে যাচ্ছেন। আমরা একটু মহসিন হলে রয়েছেন মাহবুব, তার কাছ থেকে জানবো। সেখানেও খেলা দেখার আয়োজন করা হয়েছে। মাহবুব, আপনি বলবেন এক্সাইটমেন্ট, উত্তেজনা যাই বলি না কেন, একটা চিন্তার বিষয়ও কিন্তু আছে। কি বলছেন সমর্থকরা? দৃষ্টি মহসিন হলের এই খেলার মাঠটিতে এখনই কিন্তু ব্রাজিলের যে সকল সমর্থকরা রয়েছেন তারা কিন্তু খেলা দেখতে এসেছেন। এবং এই মাঠটি কিন্তু বেশ বড়, এবং বড় হওয়ার পরও মাঠটি এই মুহূর্তে 2/3 কিন্তু এখানে দর্শকরা কিন্তু ভর্তি করে ফেলেছেন। দর্শকরা এসেছেন। খেলা শুরুর এখনও কিন্তু 1 ঘন্টা বাকি রয়েছে ঘড়ি ধরে। ঠিক এরপরও কিন্তু মাঠটির 2/3 পূর্ণ হয়ে গেছে। আমরা ধরে নিচ্ছি যে ঠিক 1 ঘন্টা পরে এই মাঠটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে। ব্রাজিলের যে সকল সমর্থকরা রয়েছেন তারা আসছেন, এবং ফুটবল প্রেমী যারা রয়েছেন, ফুটবল ভক্ত যারা রয়েছেন, বিশ্বকাপকে যারা উপভোগ করছেন তারাও কিন্তু আসছেন। এখানে শুধু ব্রাজিল নয়, আর্জেন্টিনা যেই ফুটবল দল রয়েছে তাদেরও ফ্যানরা এখানে এসেছেন। এবং আজকে যেহেতু ব্রাজিলের সাথে অপেক্ষাকৃত দুর্বল একটি দলের খেলা রয়েছে, জাপানের সাথে খেলা রয়েছে, যেটিতে আসলে ইতিহাস যেটি বলে যে যতবার তাদের দুই দলের মধ্যে ম্যাচ হয়েছে ঠিক সেখানে কিন্তু ব্রাজিলই অধিকাংশ সময় কিন্তু বিজয়ী হয়েছে। ঠিক তারপরও কিন্তু ব্রাজিলের সমর্থক যারা তারা বলছেন যে তারা আসলে কোনো দলকেই দুর্বল প্রতিপক্ষ মনে করতে চায় না, এবং অন্যান্য ম্যাচের মতো এই ম্যাচেও তারা জয়লাভ করবে। এবং ফিফা ওয়ার্ল্ড কাপ তাদের যেই হেক্সা মিশন, সাবেক 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, তারা কিন্তু তাদের হেক্সা মিশনে আজকের এই ম্যাচটিতে জয়ের মধ্য দিয়ে কিন্তু তারা সামনের দিকে এগিয়ে যাবে, এমনটাই কিন্তু তারা প্রত্যাশা করছেন। এবং মাঠে খেলা দেখা ঘিরে যেন শব্দ দূষণ ঠিক কম হয় সেটিকে কিন্তু এখানে বাঁশি বাজানোর জন্য এখানে যারা খেলার দেখার আয়োজন করেছেন তারা কিন্তু বাঁশি বাজাতে নিষেধ করছেন। এবং সব কিছু মিলে আর 1 ঘন্টা পরে আসলে এই মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে যাবে ঠিক ম্যাচটি শুরুর আগেই। জি, আমরাও সবার মতো অপেক্ষায় আছি, শেষ হাসি কার মুখে ফোটে সেটি আসলে দেখার পালা। মাহবুব, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সেই সাথে মুহাজির হক, আপনাকে অনেক ধন্যবাদ।